আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কি করে POS সফটওয়্যারে সেল করতে হয়। POS সফটওয়্যারে সাধারণত দুটি জায়গা থেকে প্রোডাক্ট সেল করা যায়। একটি হচ্ছে মেনু বার থেকে, আরেকটি হচ্ছে নেভিগেশন বার থেকে। দ্রুত সেল করার জন্য নেভিগেশন বারটি ইউজ করা হয়। তো আমরা নেভিগেশন বারটিতে ক্লিক করব। নেভিগেশন বারটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্টটি সেল করতেছেন সেই কাস্টমারকে অ্যাড করতে পারবেন। পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানের কোনো অফার বা অকেশনে তাকে SMS দিতে পারবেন। তো চলেন আমরা এখানে একটি কাস্টমার অ্যাড করে আসি। তো প্রথমেই আপনারা এখানে কাস্টমার নেমটি দিয়ে দিবেন এবং কাস্টমারের নাম্বারটি দেওয়ার পরে সেভ করবেন। এর আগের ভিডিওতে আমি একটি লাক্স প্রোডাক্ট অ্যাড করেছিলাম। এই ভিডিওতে আমি সেই প্রোডাক্টটি সেল করে দেখাবো। তো সেল করার জন্য দুটি অপশন থেকে আপনারা প্রোডাক্টটি সিলেক্ট করতে পারেন। এক হচ্ছে এখানে ড্যাশবোর্ড থেকে আপনারা প্রোডাক্টটি সিলেক্ট করতে পারেন, আবার এখানে প্রোডাক্ট নেম কোড সার্চ করে প্রোডাক্টটি অ্যাড করতে পারেন। তো ধরেন আমি এখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করব। আমার সেই প্রোডাক্টটির কোড দেওয়া ছিল 101। তো যখনই আমি 101 লিখলাম তখনই আমার সেই প্রোডাক্টটি চলে আসলো এবং আপনি কত পিস প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখেন আমি ধরেন 3 পিস প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। তো এখানে 3 পিসের মূল্য আসছে 1200 টাকা। এখন আপনি এখানে ক্যাশে ক্লিক করলে একটি ইনভয়েস চলে আসবে। তো এইভাবে আপনি আপনার প্রোডাক্টটি সেল করতে পারেন। আচ্ছা, এরপরে আছে মাল্টিপল পে। এখানে মনে করেন আপনার কাস্টমার আপনাকে 1500 টাকা দিল, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সে 3টি সাবান নিচ্ছে। 3টি সাবানের মূল্য হচ্ছে 1200 টাকা। সে আপনাকে 1500 টাকা দিচ্ছে এবং সফটওয়্যার আপনাকে দেখিয়ে দিচ্ছে তাকে 300 টাকা ফেরত দিতে হবে। তো আপনি এখান থেকে সহজেই প্রোডাক্টটি সেল দিতে পারেন। আচ্ছা করেন, এরপরে মনে করেন আপনি একটি প্রোডাক্ট সেল করতেছেন, হঠাৎ এই সময় সে বলল আমি একটু পরে প্রোডাক্টটা নিব। তখন অন্য একটি কাস্টমার এসে বলতেছে আমার এই প্রোডাক্টটি এন্ট্রি করে দেন বা সেল করে দেন। তো তখন আপনি কি করবেন, এই যে প্রোডাক্টটি যে কাস্টমার প্রোডাক্টটি অ্যাড করে চলে গেল সেটাকে আপনি সাসপেন্ডে রাখতে পারেন। পরবর্তীতে সে যখন আসবে তখন খুব সহজে আপনি এটা খুঁজে পাবেন। যেমন আপনি একটা কোড দিলেন 101 দিয়ে আপনি সেভ করলেন। এখন পরবর্তীতে আপনি এটা কিভাবে খুঁজে পাবেন, সেক্ষেত্রে আপনি এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন 101 নোট করা যে প্রোডাক্টটি ছিল সেটা এখানে চলে আসছে। তো এখানে আপনি এডিট সেলে ক্লিক করলে আবার আগের ইন্টারফেসে ফিরে আসবেন। তো এখান থেকে আপনি খুব সহজে সেল করতে পারবেন। এই যে ইনভয়েসটি চলে আসলো। আবার মনে করেন আপনার প্রতিষ্ঠানের একজন রেগুলার কাস্টমার বা আপনার পরিচিত কোনো কাস্টমার আসছে, আপনি তাকে কিছু ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। তো খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই এই যে ডিসকাউন্ট লেখা অপশনের এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আছে ডিসকাউন্ট টাইপ। তো এখানে দুইটি টাইপ আছে, একটা হচ্ছে ফিক্সড, আরেকটি হচ্ছে পার্সেন্টেজ। আপনি মনে করেন তার কাছে 20 টাকা কম রাখতে চাচ্ছেন, তো এখানে আপনি ফিক্সড ক্লিক করে দিয়ে এখানে আপনি 20 টাকা সিলেক্ট করে দিলেন। আপনি তার পুরো অ্যামাউন্টের উপর একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, তো এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর মনে করেন আপনি এখানে 5% তাকে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। এটা দেওয়ার পর আপনি আপডেট করে দিবেন। দিলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এখানে হয়েছিল 62 টাকা, এখানে 5% দেওয়াতে 59 টাকায় চলে আসছে। তো আপনারা খুব সহজেই এরকম ডিসকাউন্ট দিতে পারবেন। আপনি একটি প্রোডাক্ট সেল করবেন এবং আপনার কাস্টমারের ফোনে একটি SMS পাঠাবেন। তো সেটা করার জন্য আপনাকে SMS বাটনটি অন করে দিতে হবে। দেওয়ার পরে ক্যাশ ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার কাস্টমারের কাছে একটি মেসেজ চলে যাবে এবং ইনভয়েসটি রেডি হয়ে যাবে। তো আপনারা এভাবে আপনাদের প্রোডাক্টটি খুব সহজে সেল করতে পারেন। ধন্যবাদ।